অনেকে আমাকে নক দিয়েছিলেন নতুন জিবিকে কীভাবে পুরাতন জিবিতে পরিণত করবেন। আমিও আপনাদেরকে কথা দিয়েছিলাম এই মেথডটা দিব, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে মেথডটা দিতে একটু লেট হলো। আমি ক্ষমা প্রার্থী। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই কীভাবে নতুন জিবিকে পুরাতন জিবিতে পরিণত করবেন। তো প্রথমে আপনাদের যেটা লাগবে, আপনাদের এই থান্ডারবার্ড নামে একটা অ্যাপস আছে। অ্যাপসটা ফ্রি, একদম ফ্রি। আপনারা চাইলেই গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমরা আগে অ্যাপসটা ওপেন করি। তো এই যে আমার অ্যাপসটা ওপেন করা আছে। অ্যাপসটা প্রথমে আপনি যখন ইনস্টল করে ওপেন করবেন তখন তার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনি যে মনে করেন আপনার একটা মেইল লাগবে, যে সব নতুন জিবিকে যে সালটায় আপনি পরিণত করতে চান। মানে ধরুন আপনি 2002 মানে নতুন সব জিবিকে 2002 জিবি বানাইতে চান। তো সেক্ষেত্রে আপনি 2002 লাগবে, বা যে সালে চান 2014, 2020। তো আমি দেখাই প্রথমে এখানে নাম যা খুশি দিবেন। আমি এখানে একটা পুরাতন, মানে এটাও এডিট করা মেল নিলাম। তো এইখানে আপনি পেস্ট করলাম। এখানে আপনারা অবশ্যই প্রথমে আপনাদের একটা পুরাতন মেল লাগবে, সেটা এডিট হোক অথবা অরিজিনাল হলেও হবে, সমস্যা নাই। তো সেক্ষেত্রে প্রথমে আমি এইটা লগ ইন করতেছি। তো এখানে পাসওয়ার্ড দিলাম। এইটা লগ ইন হয়ে গেল। ফিনিশ। এইবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেটাকে আপনি পুরাতন জিবি করবেন আর কি, যে মেইলটাকে, এবার সেইটা লগ ইন করতে হবে। তো আমি এই মেলটা নিলাম। এই মেলটাকে আমি পুরাতন করব। এটা আমার নতুন, এটা আজকেই খোলা। তো এইটাকে আমি লগ ইন করতেছি। তো এটাও লগ ইন হলো। এখন এইটা দেখুন, এইটাতে এই 5টা মেইল আছে। এগুলো আমি সব কন্ট্রোল-A একসাথে চেপে ডিলিটে ক্লিক করলাম। এখন এইটাই কিন্তু কোনো মেইলই নাই। এখন পুরাতন মেইলটাই আমি যাই। এইটা 48টা মেইল আছে। এইটা আমি দেখি কোন সালের মেইল করা। এটা হলো 14 সালের মেইল আর কি, মানে এটাও এডিট করা মেইল, অরিজিনালটা নাই। এখন এইটাতে আমি Ctrl+A দিয়ে সব সিলেক্ট করব। করে রাইট বাটন ক্লিক করবেন। এই যে কপি টু করে এই যে দ্বিতীয় যে মানে এইটা আর কি, যেটাকে আপনি পুরাতন করতে চান, আপনি কপি টু করে এই দ্বিতীয়টা সিলেক্ট করবেন। প্রথমটা কিন্তু এইটাই, মানে করাটা যেটা ওল্ড আছে সেইটাই। আপনি দ্বিতীয়টা সিলেক্ট করবেন, করে এই যে ইনবক্সে ক্লিক করবেন। এটা অল্প কিছুক্ষণ সময় নেবে। এই যে এটা কপি হচ্ছে, এইটা কপি হোক। আমি তার ভিতরে আপনাদের সুবিধার্থে আর একটা লগ ইন করে দেখাই। এই যে পরবর্তীতে লগ ইন করার সময় আপনাদের লোকাল ফোল্ডারে যাওয়া লাগবে। এখানে এই ইমেল, এইখানে তো এই যে আমি আর একটা লগ ইন করলাম। এইবার এটাকে আপনি Ctrl+A দিয়ে এটা ডিলিট করে দিলাম। এইবার পুরাতনটা যাবেন, Ctrl+A, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, কপি টু এই যে দ্বিতীয়টা। আর এইটা আমি সেন্ড করে দিলাম। অবশ্যই এটা VPN দিয়ে করার চেষ্টা করবেন। এমনিতেই এখন এডিট করলে আনএবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে VPN দিয়ে করলে একটু আর কি সম্ভাবনা আছে থাকার।
তো আমি আপনাদের দেখাই, আমি এই যে প্রথম যেটা করেছিলাম, একটু স্লো হয়ে গেছে হয়তো। এই যে দেখুন আমার কিন্তু দ্বিতীয়টাও এই যে 2014 হয়ে গেল। এবার এইটা হচ্ছে, এটা তো এখনো আসে না পুরোপুরি। এইটা ইডিএস, এইটা এবার আমি আপনাদেরকে একটা ব্রাউজারে লগ ইন করে দেখাই। তো দেখুন এতে 2014 সালের কিন্তু মেইল আছে, বুঝছেন? ঠিক এইভাবে আপনারা চাইলে যত খুশি এডিট করতে পারেন। সফটওয়্যারটা একদম ফ্রি, আপনাদের এর জন্য কোনো পেমেন্ট কিছুই করতে হবে না। এটাও হয়ে গেছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাও 2014 সালে হয়ে গেছে। এর আপনাদের এই ভার্সন মানে এখন লেটেস্ট, মানে নতুন লেটেস্ট যে ভার্সনগুলো আছে, এতে আপনি একবারে 10টা করে লগ ইন করতে পারবেন একসাথে। তো তারপরে আপনার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য যেটা করতে হবে, এইখানে যাবেন, গিয়ে এই যে অ্যাকাউন্ট সেটিংস, এইবার এইটা প্রথমটা বাদে শুধু যেটা আর কি ওল্ড, ওইটা বাদে মানে পরেরগুলোতে ক্লিক করবেন, অ্যাকাউন্ট অ্যাকশন, এইখানে এই যে রিমুভ অ্যাকাউন্ট, এই যে রিমুভ করলে ওইটা রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনার রিমুভ করা লাগবে। আর ওল্ড কিছু ভার্সন আছে যেগুলোতে একসাথে আনলিমিটেড আপনি, মানে ওর কোনো লিমিট নাই, যত খুশি ওইখানে অ্যাড করে নিতে পারবেন। তো আশা করি দেরি হলেও দিতে পারছি। আমি আবারও দুঃখিত অনেক দেরি হওয়ার জন্য। ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ।